আইডিয়াটা স্টার্ট হলো একটা প্রবলেম থেকে। সিএনসিপি হোমসের বাচ্চারা যখন 18 বছর পেরোচ্ছে বা 24 বছর বেরোচ্ছে, আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তারা হোম ছেড়ে তাদেরকে বেরোতে হবে, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। একটা অটিস্টিক বাচ্চা, মেন্টালি রিটার্ডেড বাচ্চা বা ইন্ডিভিজুয়ালি ডিসেবলড বাচ্চা যারা শ্রোতা আছে, তারা কি আমাকে বলতে পারবে কি বাচ্চারা এই হোম থেকে বেরিয়ে কে এদেরকে চাকরি দিচ্ছে? আমরা যখন এই ক্যাফেটা শুরু করব ভাবছিলাম, আমাদের কাছেও উত্তর ছিল না। কোথাও না কোথাও এই বাচ্চাদেরকে না সিম্প্যাথেটিক গ্রাউন্ডস নেওয়া হচ্ছে। আহারে, বুঝতে পারছো তো, বেচারা কেউ নেই, আচ্ছা আমার কাছে থাকুক। আর যখন সিম্প্যাথি শেষ হয়ে যায় তখন বাচ্চাটা বার্ডেন হয়ে যায়, আর তখন আমার কাছে ফেরত চলে আসে। আচ্ছা দেখি না, আমরা চেষ্টা করি স্কিল বাড়িয়ে, সিম্প্যাথিটিতে এদের স্কিলের উপরে আমরা কাজ করলাম, এদেরকে রেডি করলাম, আর তারপর একটা ক্যাফে স্টার্ট করলাম। তো যেভাবে দেখছো বাচ্চারা তোমার যখন খাবার অর্ডার দিলে, যেভাবে খাবার অর্ডার নিল, যেভাবে তোমার সার্ভ করলো, যেভাবে টেবিলটা ক্লিন করলো, এগুলো কিন্তু কোনোটাই আজ থেকে ঠিক 1 বছর আগে, 1 বছর 1 মাস আগে কিন্তু এরকম ছিল না। জিজ্ঞেস করছে কী হয়েছে, দাদা বলছে ভাই যেন সার্কাস হচ্ছে, ভাই বুঝতে পারছি না কি হচ্ছে। কেন বলছে কেউ কোথাও দাঁড়িয়ে হাসছে, কে কোথাও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কে কোথাও একজনের সঙ্গে ধরে কন্টিনিউয়াসলি কি একটা বলে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না, বুঝছে, কেউ পড়ে কেউ চিৎকার করছে। তো আস্তে আস্তে শুধুমাত্র এই যে স্পেশাল বাচ্চাদের এদের এখানে যে এরা অ্যাডাপ্ট করেছে, এটা তো ছিল একটা অ্যাসপেক্ট। আর একটা অ্যাসপেক্ট যেটা ছিল, আমার যেখানে রেগুলার বাচ্চারা রয়েছে ওরা কিভাবে এদের সঙ্গে কাজ করবে। আমি সার্ভিং করি, চাটা করি, তারপরে এখানে কাজ করতে ভালো লাগে, কাজ মোছাই, কী করে সার্ভিস করতে হয় শেখাই সবাইকে, ক্লিনিং করা। অনেক বন্ধু পেয়েছি, সবাই বন্ধুরা আমার বন্ধু পেয়েছি, সবাই বন্ধুরা এখানেই থাকে, হোমের বন্ধুরা পেয়েছি আমি সবাই। কফি বানাচ্ছি, বিষে বানাচ্ছে, বাসটা বানাচ্ছে, আর রাইস আর সুজিকে ওরা বানাচ্ছে। আমি যে অবশ্যই ক্যাফেতে আমি যে আছি, আমি যে বাবা এসছেন, আমার বাবা এসছেন, আমার মা গ্যাসে ব্যস্ত আছি। করা হয়েছে প্রথমে যে বাচ্চাদের খেলনাগুলো হয় না, কোনো কিছু অনেকগুলো ফিগার দিয়ে দেওয়া হলো এগুলোকে পার্টগুলোকে জুড়ে তুমি একটা বানাও, একটা কিছু পাজল। তো তখন একটা রেগুলার বাচ্চার সঙ্গে দুটো স্পেশাল বাচ্চাকে আমি দিলাম। তো এতে কি হলো, যখন ও পাচ্ছে না তো ও যখন হেল্প করছে আরেকজন, তো ওদের মধ্যে বন্ডিংটা হচ্ছে, ও ভাবছে কি আমি না পারলে আমাকে অ্যাসিস্ট করছে। তো রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশনের সাথে আমি 10 থেকে 12 মান্থস মতন যুক্ত আছি। আর ক্যাফেটা আমাদের এই ভিশন নিয়েই শুরু করা হয়েছিল যে ট্রাফিক বাচ্চা অ্যান্ড অটিস্টিক বাচ্চা, স্পেশাল ইভেন IDMR এরকম বাচ্চা আছে যারা অ্যাফেক্টেড এরকম ডিজিজেসে, তো এদেরকে আমরা একটা লাইফ দেওয়ার চেষ্টা করছি। মানে প্রতিনিয়ত এরা নিজেদেরকে ডেভেলপ করছে। আমরা তো শেখানো তো ওদেরকে একবার শুরু করেছিলাম, কিন্তু ওরা এখন নিজেরা শিখতে পারছে। পারতো তো কিছুই না, ঠিক আছে। তো ফর এক্সাম্পল তুমি যখন রান্নাঘরে ঢোকো, ঠিক আছে, তুমি দেখবে নুন আর আজিনা মোটামুটি সেমই লাগবে, তাই তো। কিন্তু তোমাকে তো তোমার মা বা কেউ একজন শিখিয়েছে, সেভাবে আমরাও শিখিয়েছি। এদের বিকন অফ হোপ এদের মতন অনেক বাচ্চাদের জন্য, আর এটা প্রুফড। আজকের ডেটে আমরা অনেক প্যারেন্টসদেরকে দেখছি যারা এই ক্যাফেটাকে যে ইন্সপিরেশন ভাবে, আর ভাবে হচ্ছে আমরাও এরকম একটা ক্যাফে বানাবো আমাদের বাচ্চাদেরকে নিয়ে। খুব বড় রেস্টুরেন্ট চেনের মালিক আমাদের ক্যাফেতে এসে এবারে বলছে কি সিদ্ধান্ত, মনে হয় এদেরকে এমপ্লয় করা যাবে। একটু ব্রড মাইন্ডে আমাদের ভাবার দরকার। এরা পারছে না, তুমি একটা উইকেন্ডে আসো এই ক্যাফেতে, এখানে পা রাখার জায়গা পাবে না। লাইভ পারফরমেন্স চলে আমাদের এখানে, তো লাইভ পারফরমেন্সও চলে, আর এই একটা শিফটে 8টা বাচ্চা থাকে। এই পুরো 40 জন প্লাস লাইভ পারফরমেন্স, পুরো কিচেন, অনলাইন ডেলিভারি, এরা সব ম্যানেজ করে। নেট রোস্টের জন্য
আমার এখানে 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমি প্রথম থেকে স্টার্ট, আমরা জানুয়ারি থেকে। দেখো আমাদের রিসেন্টলি আমরা একটা নুডলসের বোল স্টার্ট করেছি। পিৎজাও আছে, বার্গার্স আছে, মোমোস আছে, পাস্তাস আছে, ফ্রাইড রাইস আছে, নুডলস আছে, ফিশ ফ্রাই আছে, মানে কন্টিনেন্টাল আর ইন্ডিয়ান সব মিক্স করে প্রচুর রেসিপি। বাড়াতে যদি চাই হচ্ছে আমি একটা সেকেন্ড ক্যাফে করতে চাই, এই বাচ্চাদেরকে নিয়ে আরেকটা চান্স দিতে চাইছি। আরেকটা ক্যাফে হলে কি বলতো, লোকের যে কি এটা ভাববে না কি আচ্ছা একটা ক্যাফে হয়ে গেছে। আমরা একটা একাডেমিও চালাই ওপরে, ঠিক আছে, নন প্রফিট একাডেমি। সেই স্পেশাল বাচ্চাদেরকে আমরা ট্রেন করি, এরা এখানেই থাকে, ওপরেই আমাদের একটা হোম আছে, ওরা এখানেই থাকে। অরফ্যান তো যাবে কোথায়? দেখো আমরা তো কোনো কিউএসআর চেন না, ঠিক আছে, আমরা হচ্ছি ক্যাফে। তো কফি হাউস গেছো? ইন্ডিয়ান কফি হাউস আমাদের কলেজ স্ট্রিটে, কফিটা আসতে কতক্ষণ লাগে? আমি কিন্তু ওই কালচারেই বড় হয়েছি, সুমন্ত, আমরা দুজন ওই কালচারেই বড় হয়েছি, কোথাও না কোথাও সময় লাগে। আমরা ওরকম একটা কিছু এখানে চেষ্টা করছি। এটা কিউএসআর না, এখানে কুইক সার্ভিস হয় না। এখানে কাস্টমাররা আসবে, বসবে, বাংলা ভাষায় ল্যাদ খাবে, একটু বন্ধুদের সঙ্গে এনজয়মেন্ট করবে, দুটো গান শুনবে, এক্সপিরিয়েন্সটা কি একটু যদি যা নর্মাল টাইম লাগে ওর থেকে ঠিক 10টা মিনিট যদি বেশি নিয়ে আসে, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।